আমি আমার ঘরকে ক্লিন অ্যান্ড অর্গানাইজ রাখার জন্য ডেইলি কিছু স্টেপ ফলো করি, আর এগুলো এখন আমার হ্যাবিটে পরিণত হয়েছে। প্রথমে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিই। সকালবেলা সবার বিছানায় এলোমেলো থাকে, আর এটাকে যদি প্রথমে করে নেওয়া যায় তাহলে রুমটা অনেক বেশি অর্গানাইজ থাকে। আর বেড মেকিং এর ক্ষেত্রে আমি সবসময় বেডশিটকে এভাবে ফোল্ড করে রাখতে পছন্দ করি, এতে করে বেড কিন্তু সহজে অগোছালো হয় না। বেড অনেক লম্বা সময় ধরে কিন্তু এরকম সেট থাকে। নেক্সট আমি ডেইলি লন্ড্রি করাটা প্রেফার করি। তবে গতকাল আমরা চিটাগং থেকে ফিরেছি, তাই এখানে কিন্তু বেশ কাপড় জমে গেছে। এই ব্লু শার্টটা আমি লাস্ট ইয়ার রায়হানকে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম, আর এটার কালার এখনো ঠিক আগের মতোই আছে। কাপড়কে ক্লিন করার জন্য আমি ব্যবহার করি সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। এটা আমার কাপড়ের কালার এবং কোয়ালিটিকে মেনটেন করে। রায়হানকে দেওয়া 1 বছর আগে শার্টের কালার এখনো ঠিক আগের মতোই আছে, আর এর কারণ সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড কাপড়ের উপর বেশ জেন্টল এবং এটি কাপড়কে লং লাস্ট করতে সাহায্য করে। তাছাড়া প্রায় সময় দেখা যায় কাপড়ে অনেক রকমের দাগ লেগে যায়, বিশেষ করে সাদা কাপড়ে তো একটু বেশি বোঝা যায়। আর এক্ষেত্রেও সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড আমার জন্য বেশ হেল্পফুল, কারণ এটা 100% কঠিন দাগ দূর করে ওয়াশিং মেশিনে। কিচেন ক্লিনিং অ্যান্ড অর্গানাইজিং এর জন্য আমি সবসময় মাল্টিটাস্ক করার চেষ্টা করি, যার কারণে দেখা যায় অনেক টাইম সেভ হয় এবং কিচেনও অনেকটুকু অর্গানাইজ থাকে। যেমন কুকিং করার পাশাপাশি আমি ক্লিনিং করতে থাকি, এতে করে সিঙ্ক এরিয়ায় বেশি কিছু জমে থাকে না। মশলা আর অয়েলের জার সহ বাকি সবগুলো জিনিসকে আমি নির্দিষ্ট জায়গায় অর্গানাইজ করে রাখি। আর সব কাজ শেষে সিঙ্ক ক্লিন করে নিই। এটা কিন্তু আমি একটা দিনও মিস করি না। খুব ভালোভাবে ব্রাশ করে আমি সিঙ্ক এরিয়াটা ক্লিন করে নিই। ঘরের অন্যান্য জায়গার পাশাপাশি এন্ট্রিওয়েকেও আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি, আর এর জন্য আমি দুটো এলিমেন্ট ব্যবহার করি, তা হচ্ছে ফ্লোর ম্যাট এবং আমার শু ক্যাবিনেট। দরজার সামনে ফ্লোর ম্যাট রাখলে বাইরে থেকে আসার পর জুতোয় লেগে থাকা ময়লাটা ক্লিন করা যায়, আর এর পাশাপাশি শু ক্যাবিনেটের মধ্যে যদি জুতোগুলো সাথে সাথে রেখে দেওয়া যায় তাহলে জায়গাটা আর একদমই মেসি হয় না, সবসময় সাজানো গুছানো থাকে। এই ছিল আমার এভরিডে ফলো করা কিছু স্টেপ, যেগুলো আমি একদমই মিস করি না। কমেন্ট করে জানাবেন আপনাদের ডেইলি লাইফে ফলো করা স্টেপ, যেগুলো আপনাদের ঘরকে ক্লিন এবং অর্গানাইজ রাখে। আরও হোম কেয়ার ও ক্লিনিং হ্যাকস নিয়ে আইডিয়া পেতে ভিজিট করুন www.cleanapedia.com/pd।